হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটি দুর্দান্ত অ্যাকশন মুভির বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে না দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তা না হলে আমি যে ইনফরমেশনগুলো দিব তা তোমরা জানতে পারবে না। বন্ধুরা, তোমাদের সাথে আমি আলোচনা করব প্রভাসের ব্লকবাস্টার মুভি সালার পার্ট 2 নিয়ে। বন্ধুরা, সালার পার্ট 2 সুইরাঙ্গা পারভম হলো 2023 সালের ব্লকবাস্টার সালার পার্ট 1 ক্যাচফায়ার এর সিকুয়েলস, যা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন হোম বালেফেল। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং তার বিপরীতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমার প্রেক্ষাপট এবং কাহিনী বিষয়ে যদি বলতে চাই তাহলে সালার পার্ট 2 সুরাঙ্গা পারভম সিনেমার কাহিনী। সালার পার্ট 1 ক্যাশ ফায়ার এর পরবর্তী অংশ হিসেবে গড়ে উঠেছে। প্রথম সিনেমায় প্রভাস ওরফে দেবা ও পৃথ্বীরাজ সুকুমারন ওরফে ভারাঙ্গা এর মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু দ্বিতীয় সিনেমায় তাদের মধ্যে শত্রুতার সূচনা হয়। এই শত্রুতা মূলত সৌরাঙ্গা গোত্রের সাথে সম্পর্কিত, যা দেবের অতীতের একটি অন্ধকার অধ্যায়। প্রভাস ওরফে দেবা প্রথম সিনেমার দেবা ছিল একজন নিষ্ঠুর যোদ্ধা, কিন্তু দ্বিতীয় সিনেমায় তার চরিত্রের গভীরতা বৃদ্ধি পায়, তার অতীতের অন্ধকার দিকগুলি উন্মোচিত হয়, যা তাকে আরও জটিল চরিত্রে পরিণত করে। ভারাঙ্গা ছিল দেবার বন্ধু, কিন্তু দ্বিতীয় সিনেমায় তার চরিত্রের পরিবর্তন ঘটে, তার শত্রুতা এবং প্রতিশোধের ইচ্ছে তাকে আরও বিপজ্জনক করে তোলে। সালার পার্ট 2 সুরাঙ্গা পারভম সিনেমার অ্যাকশন দৃশ্যের মান অত্যন্ত উচ্চমানের। ভিজুয়াল এফেক্টস এবং স্ট্যান্ড কোরিওগ্রাফি সিনেমাটির আকর্ষণীয়তা বৃদ্ধি করেছে। প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাতেও অ্যাকশন দৃশ্যগুলি দর্শকদের মুগ্ধ করবে। বন্ধুরা, সালার পার্ট 2 সুরাঙ্গা পারভম সিনেমার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে 2026 সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সিনেমার জন্য নির্মাতারা বিভিন্ন পরিকল্পনা করেছেন, যার মধ্যে নতুন চরিত্র। সালার পার্ট 1 ক্যাশ ফায়ার বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করেছিল। দ্বিতীয় সিনেমা সালার পার্ট 2 সোরাঙ্গা পারভম এর জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে এবং এর সাফল্য প্রথম সিনেমার চেয়েও বড় হতে পারে। সংযোজন এবং কাহিনীর নতুন দিক উন্মোচনে অন্তর্ভুক্ত। সালার পার্ট 2 সুরাঙ্গা পারভম হলো একটি উচ্চমানের অ্যাকশন থ্রিলার, যা প্রথম সিনেমার কাহিনীর পরবর্তী অংশ হিসেবে দর্শকদের সামনে আসছে। প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাতেও প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের অসাধারণ অভিনয় এবং প্রশান্ত নীলের দক্ষ পরিচালনা দর্শকদের মুগ্ধ করবে। যারা অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা অবশ্যই দেখার মতো। বন্ধুরা, সালার অংশটি প্রথমবারের মতো এই সিনেমার নামকরণ করা হয়েছিল এবং সিনেমাটি প্রথম মুক্তি পায় 2023 সালে। গয়া হলো একটি ভারতীয় তেলুগু ভাষার কর্মকাণ্ড, একটি থ্রিলার চলচ্চিত্র হিসাবে, এবং এই চলচ্চিত্রটি আমি আশা করিনি যে এই সিনেমাটি এতটা ভালো হবে, জনপ্রিয় হয়ে উঠবে, কিন্তু সে জানতো যে এই সিনেমাটি পরিচালনা করেছেন গাইজ, যা প্রশান্ত নীল দ্বারা পরিচালিত। আমি জানতাম এই সিনেমাটিও ভালো অভিনয় করবে।
এটা যাবে, কারণ বন্ধুরা কোনো না কোনোভাবে প্রশান্ত নীল এই অনুষ্ঠান থেকে আরও বেশি দর্শক তৈরি করেছিলেন। মানুষ গাই প্রশান্ত নীলকে চিনত। আমি জানতাম যে দর্শকরা এই সিনেমাটি খুব পছন্দ করছেন, সে এটা উপভোগ করবে, তাই এইভাবে চেষ্টা করে দেখুন। এই সিনেমার গল্পটি লিখেছেন যে দ্বিতীয় সিকোয়েন্সটিও মানুষের দেখার জন্য তৈরি। যদি তুমি দেখতে পাও এবং অপেক্ষা করা, তাহলে প্রশান্ত নীল এটা খুব ভালো এবং অসাধারণভাবে করেছে। যদি সে সিনেমাটি তৈরি করে থাকে তাহলে সমস্ত কৃতিত্ব তারই। সিনেমাটি ভালোই চলেছে। এই সিনেমায় প্রশান্ত নীল এবং তার মতো অন্যান্যরা অভিনেতারাও আমাদের সাথে দেখা করতে যান প্রভাস পাবে। তো বন্ধুরা, এই সিনেমাটি দেখো। এটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রশান্ত নীল ছবিও লিখেছেন। বন্ধুরা, এই সিনেমাটা কি ভালো লিখেছে! এই সিনেমার সবাই চমৎকার সংলাপ প্রদান করা হয়েছে। কারণ বন্ধুরা, প্রিয় সুরি সন্দীপ রেড্ডি প্রশান্ত নীল পুরো অর্থ জানতেন। কেজিএফ চ্যাপ্টারটি তৈরি করেছিলেন প্রশান্ত নীল। এতে সংলাপগুলো এভাবে যোগ করা হয়েছে, তাই সংলাপের ক্ষেত্রে আমি একটা ভালো বিভাগ বেছে নিয়েছি। প্রশান্ত নীলের লেখা এই সিনেমাটা, মানে প্রশান্ত নীল এরকম কিছু বলেছে, মানে এটা তৈরি হয়ে গেছে। আর বিজয় কারাগুন্ডা হলো এটা, তিনি সিনেমাটি প্রযোজক, মানে কেএফজি বিজয় কারগান্ডু প্রযোজক অধ্যায়ে দেখুন এটি গ্রহণ করেছে। আমাদের সালার অধ্যায়ের লোক আছে, আমরা বিজয় কারান্ডুকেও দেখতে পেলাম। তাই বন্ধু, প্রশান্ত নীল সব কিছু বলল। এই সিনেমার সেরা মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এই সিনেমাটি ভালোভাবে তৈরি হয়েছিল। প্রশান্ত নীলকে তৈরি করতে হয়েছিল এবং সেটাও সফল হয়েছিল, ঘটেছে। তো ছেলেদের গল্পের ক্ষেত্রে এই গল্পটি এইভাবেই তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রশান্ত নীল এবং পৃথ্বীরাজ সুকুমার না, তার মধ্যে দুই বন্ধু আছে। এই সিনেমা, আর এই সিনেমা মানে খান স্যার কিছু এক জায়গায় নির্মিত হয়েছিল। কিছু অর্থ এই সিনেমাটি খান স্যারের গল্পের উপর ভিত্তি করে তৈরি। তাহলে তার মানে প্রশান্ত নীল, প্রভাস ও পৃথ্বীরাজ এবং সুকুমার দুজনেই বন্ধুর হয়ে গিয়েছেন। সিনেমাটিতে এরকম কিছু গল্প ছিল তাহলে। এবং এই সিনেমার পটভূমি, বন্ধুরা গানগুলো সম্পর্কে তুমি কি বলবে? পটভূমি গানের দিক থেকে এই সিনেমাটি অসাধারণ। কারণ বন্ধুরা, এই সিনেমাটি ব্যাকগ্রাউন্ড গানগুলো খুব ভালো এই সিনেমাটি তৈরি হয়েছে। আর এরকম ছেলেরা, আমরা প্রথম সিকোয়েন্সের ব্যাপারেও যত্নশীল। এই সিনেমার সমুদ্রের আগুনের উপর একটা অশ্লীল অংশ আছে। আমরা প্রভাসকে ফ্রিডের ভূমিকায় দেখা গেছে আসবে। তাছাড়া পৃথ্বীরাজ, সুগুমান, ববি সিমরা, শ্রুতি হাসান, জগপতি বাবু, সিয়া রেড্ডি, এই সমস্ত মানুষদের অসাধারণ দেখা গেছে, কারণ এই লোকেরা তাদের নিজ নিজ ভূমিকা সম্পর্কে জানে। এই সিনেমাটা দেখব। আর আমাদের প্রভাস যেই হোক না কেন, এই সিনেমায় তোমার অসাধারণ অভিনয়, তাই না? আমি দিচ্ছি, কারণ প্রভাস যে কেবল এই ধরনের সিনেমাতেই ভালো দেখায় এবং প্রভাস মানেই কমেডিয়ান সিনেমা। বেশি দর্শকরা আমাদের এতটাই যত্ন করে এটা ভালো দেখাচ্ছে না, কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো এরকম একটা সিনেমা হলে সেটা খুব প্রভাস নয়, মানে প্রভাসকে অসাধারণ দেখাচ্ছে। তিনি কিছু দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন, যেমন বাহুবলী থেকে বাহুবলী 2 এবং আরও অনেক কিছু। আমি অনেক বড় বড় সিনেমা দেখেছি। তাই বন্ধুরা,
বর্তমান সময়ে খুব বিখ্যাত থ্রিলার আর একটি দারুণ সিনেমা, এবং এর পার্ট 2 মানুষ অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আমরা এগিয়ে না গিয়ে এটি সম্পর্কে কথা বলবো। ভিডিওটি করার সময় দেখো, তবেই তোমরা সবাই সব কিছু বুঝতে পারবে। তাহলে আমাদের চ্যানেলগুলো আমি তোমাদের করে প্রথম অধ্যায়ের বিষয়ে তোমরা যদি বন্ধুরা হও, আমি এটি সম্পাদনা করেছি উজ্জ্বল কুলকার্ণীর আরও সঙ্গীত রবি ভাসু দ্বারা সরবরাহিত। তাই সকল মানুষ, তাই এই সিনেমায় বড় বড় অভিনেতারা আছেন। তাই এই সিনেমায় সব বিভাগ কেন ভালো? এটা হবে না এবং এটি তৈরি করবে হামলি ফিল্মস। সিনেমাটি নির্মিত হয়েছে, উৎপাদন কোম্পানিগুলো একই সিনেমা রয়ে গেছে। সিনেমার আরও গভীরে যাওয়া যাক। এর দ্বিতীয় অংশ, যা আমরা কি আমাদের সিনেমা দেখতে সেখানে আসব, এবং আশা করছি আমরা এটি ধরে রাখতে পারবো। এই সিনেমার রবি ভাসুও আছেন। সঙ্গীত আবার নতুন স্টাইল দেবে যে সালার পর্বের প্রথম অধ্যায় অনুপ্রেরণামূলক সিনেমা। এই সিনেমাটি কি 2023 সালে মুক্তি পায়নি? আমি 22শে ডিসেম্বর, তাই বন্ধুরা 22শে ডিসেম্বর এই সিনেমাটি 2023 সালে মুক্তি পায়। তারপর এই সিনেমাটি মুক্তির পর তারিখ পরিবর্তন করে আবার তারিখের অর্থ প্রদান করে এটি একটি নতুন তারিখের সাথে মুক্তি পেয়েছে। কারণ এই সময়ে প্রেক্ষাগৃহে সিনেমা মানে ছিল যে হেঁটে যাচ্ছিল তার নাম জওয়ান, সেই সিনেমার। তাই এই সিনেমাটি একটু বিলম্বে মুক্তি পেয়েছে। এটা করা হয়েছিল কারণ প্রসন্নন এটা চেয়েছিলেন। সকলেরই সিনেমাটি দেখা এবং উপভোগ করা উচিত। আর বন্ধুরা, এই সিনেমার রানিং টাইম রাখা হয়েছিল প্রায় 75 মিনিটে 175 রান হয়ে গেল, এবং এই উৎপত্তি ভাষা তেলেগু ভাষার তৈরি ছিল, এবং এটি তেলেগু ভাষায় তৈরি, একটি হিন্দিতেও ডাবিং করা হয়েছিল। এবং বন্ধুরা, এটি একটি প্যান ইন্ডিয়ান ফিল্মস এবং এর জন্য বিশাল বাজেট রাখা হয়েছিল। কিন্তু সংগ্রহ, এই ক্ষেত্রে তিনি তার সংগ্রহ দ্বিগুণ করেছিলেন। আর বন্ধুরা, এবার দ্বিতীয়টা নিয়ে কথা বলা যাক অংশটি সম্পর্কে। কারণ যারা এখন প্রথম অংশটি আসবে, যা ছিল সালার অংশ। প্রথম অধ্যায় ছিল সিজ ফায়ার, এখন স্লার আসবে সন পর্বমের দ্বিতীয় অংশ। তো বন্ধুরা, এখন কি সুরঙ্গন পর্ব কি হবে? তো বন্ধুরা, এই সিনেমাটি এটি এখন আসন্ন, এবং বলা হচ্ছে যে যারা এই সিনেমাটি পছন্দ করেন তারা 2025 সালে মুক্তি পাবে। এই সিনেমাটির নাম মুক্তির তারিখ যদি থাকে তাহলে আজ 25 তারিখে এটি মুক্তি পেতে পারে। শেষ দিনগুলোতে এবং আমাদের বংশগত ভূমিকা পালন করতে হবে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুম্মান এখানে দেখার জন্য আছেন। তুমি এটা পাবে কারণ এটি দুটির ওপর ভিত্তি করে তৈরি সিনেমায়। এখন এর গল্প কি হবে, কি দেখানো হবে, সবাই অপেক্ষা করছে। কারণ আমি আশাবাদী, কিন্তু এখন কি হবে? সালার সন উৎসব অধ্যায়ে এবং বন্ধুরা, আমাদের প্রযোজক হলেন বিজয় কালকান্ডু। আমরা প্রযোজনা সংস্থাগুলি দেখতে পাবো। মানুষের হাততালিতে সিনেমা দেখা উচিত, তুমি এটা পাবে, এবং সঙ্গীতের দিক থেকে আরও কিছুটা পাবে।
যে রাগে ভরা তুমি স্মৃতিগুলো দেখতে পাবে। শুধু এইভাবে বলো। এই ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। বন্ধুরা, এটা দেখার বাকি আছে যে প্রশান্ত নীলের যে ফ্লাওয়ার পার্ট টু পুত্র পরাবম কিভাবে ঘটে এবং এই সিনেমাটি কখন মুক্তি পাবে। তো বন্ধুরা, এই সিনেমাটি এখানে কি আসন্ন, এর নিশ্চিত মুক্তির তারিখ বলা হয়নি, কিন্তু এই সিনেমাটি 2025 সালের। বন্ধুরা, আমি তোমাদের বলবো, কারণ সিনেমাটি তোমরা যে ইতিমধ্যেই সেই সিনেমাটি সম্পর্কে জানো। কারণ বন্ধুরা, এর মানে হলো 2024 সালে 2023 সালে একটি সিনেমা বের হয় যার নাম ছিল সালার, এবং এই ছবিটি এত জনপ্রিয় হয়ে ওঠে। এই সিনেমাটি সম্পর্কে আমি কি বলবো বন্ধুরা, কারণ প্রতিটি দর্শক এই সিনেমাটি পছন্দ করে। যদি তুমি এর দ্বিতীয় অংশ দেখতে চাও, তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মানুষ অপবাদ দিয়ে কথা বলবে, কারণ বন্ধুরা সালার সিনেমাটি কেমন হতে চলেছে এবং এই সিনেমায় আমরা কোন কাস্ট দেখতে চাই, এটি গৃহীত হয়েছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। এর দ্বিতীয় অধ্যায় পোজো, এর দ্বিতীয় অধ্যায় আছে। সে সেখানেই আসবে, যা দেখা যায় সে সম্পর্কে আমি আপনার সামনে সরবরাহ সম্পর্কেও কথা বলবো। বন্ধুরা, দেরি না করে আমাদের চ্যানেলটি এই ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন। তাহলে আজ থেকে এই ভিডিওটি শুরু করা যাক। বেশি সময় নষ্ট না করে এটা করা যাক। তো বন্ধুরা, ধরা যাক এর প্রথম ক্রমটির অর্থ হলো প্রথম শতাব্দীর সম্পূর্ণ বিবরণ সহ তোমাদেরকে ব্যাখ্যা করা হয়েছে। এরপর এর দ্বিতীয় অধ্যায় আসবে, আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে চলো যাই বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা সালার পার্টিতে যাও, যুদ্ধবিরতি চলছে। তো বন্ধুরা, এর পুরো নাম, এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে সালার অংশটি এই সিনেমাটির প্রথমে নাম ছিল অন সি ফায়ার, আর এই সিনেমাটি প্রথম মুক্তি পাবে 2023 সালে। একটি ভারতীয় তেলুগু ভাষা অ্যাকশন সম্পূর্ণ হয়েছে একটি থ্রিলার চলচ্চিত্র হিসেবে, এবং এই চলচ্চিত্রটি আশা করিনি যে এই সিনেমাটি এতটা ভালো হবে, জনপ্রিয় হয়ে উঠবে, কিন্তু সে জানতো সে এই সিনেমাটি পরিচালনা করছেন গাইজ, যা প্রশান্ত নীল দ্বারা পরিচালিত। আমি জানতাম এই সিনেমাটিও ভালো অভিনয় করবে। এটা যাবে, কারণ বন্ধুরা কোনো না কোনোভাবে প্রসাদ নীল এই অনুষ্ঠান থেকে আরও বেশি দর্শক তৈরি করেছেন। যদি মানুষ জানতো, তাহলে গাইস প্রসাদ নীল, আমি জানতাম যখন দর্শকরা এই সিনেমাটি খুব পছন্দ করেছে, সে এটা উপভোগ করবে। তাই এভাবে চেষ্টা করে দেখুন। এই সিনেমার গল্পটি লিখেছেন কে, দ্বিতীয় সিকোয়েন্সটিও মানুষের দেখার জন্য তৈরি। যদি তুমি দেখতে পাও এবং অপেক্ষা করো, তাহলে প্রশান্ত নীল এটা খুব ভালো এবং অসাধারণভাবে করেছে। যদি সে সিনেমাটি তৈরি করে থাকে, তাহলে সমস্ত কৃতিত্ব তারই। সিনেমাটি ভালোই চলেছে। এই সিনেমায় প্রশান্ত নীল এবং অন্যরা অভিনেতারাও আমাদের কাছে যান, যার ফলে আমরা প্রভাসকে দেখতে পাই। তো বন্ধুরা, এই সিনেমাটি দেখো। এটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রশান্ত নীল ছবিটিও লিখেছেন। বন্ধুরা, এই সিনেমাটা কি ভালো লেগেছে? ভালো বিভাগগুলিকে অবহিত করা উচিত প্রশান্ত নীল দ্বারা নির্বাচিত এবং ছদ্মবেশ এই সিনেমা নামে প্রশান্ত নীল এই সিনেমাটি তৈরি করেছেন। আমিও একইভাবে অর্থটি তৈরি করেছি। বিজয় কারাগুন্ডা এই সিনেমার প্রযোজক। অর্থ
কেজিএফ চ্যাপ্টারে বিজয় কারগুন্ডা প্রযোজক আমরা এটি দেখার সুযোগ পেয়েছি। স্যালার আমরা এই অধ্যায়ে বিজয় কারাগুন্ডাকেও দেখতে পেলাম। আমি এটা খুঁজে পেয়েছি। তো বন্ধুরা, প্রশান্ত নীল সব করেছে এই সিনেমার সেরা কিছু মানুষ এই সিনেমাটি ভালো বলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশান্ত নীলকে একরকমভাবে এটা করতেই হয়েছিল এবং সে এটি ফসলও হয়েছিল। তাই গাইয়ের গল্প গুরুত্বপূর্ণ। আমি এই সিনেমার গল্পটা এরকম কিছু বলি তৈরি করেছি, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় নীল এবং পৃথ্বীরাজ সুকুমার দুজনের মাঝখানে গল্পটি। এই সিনেমার দুই বন্ধু এবং এই সিনেমা কো খানসার মানে এক জায়গায় কিছু কুছ মতলব খানসারের গল্পটি তৈরি হয়েছিল। যদি এই সিনেমাটি এই বিষয়ের উপর নির্ভর করে তাহলে এর অর্থ কী? প্রশান্ত নীল প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমার দুই বন্ধুই সিনেমাতেই থাকে এবং এভাবেই তারপর থেকে কিছু গল্প আসে। এবং এই সিনেমাটি ব্যাকগ্রাউন্ড গানগুলো সম্পর্কে তুমি কি বলেছ? বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড গানের ক্ষেত্রে এই সিনেমাটি দেখতে অসাধারণ লাগছে, কারণ বন্ধুরা এই সিনেমার ব্যাকগ্রাউন্ড গানগুলিও এই সিনেমাটির সিকোয়েন্সের মতো ছেলেরা। এছাড়াও কোনটি মানে স্যালার অংশটি সমুদ্রের আগুনের উপর নির্মিত সিনেমা। এতে আমরা প্রভাসকে প্রিডের ভূমিকায় দেখা গেছে। তার পাশাপাশি পৃথ্বীরাজ সুকুমারন, ববি সিমলা, শ্রুতি হাসান, জগপতি বাবু, সিয়া রেড্ডি এবং এই সব মানুষগুলো দেখতে দারুণ। তুমি এটা পাবে কারণ এটা তোমার নিজ নিজ ভূমিকার জন্য। এই সিনেমায় মানুষ পরিচিত হবে এবং যে কেউ প্রভাস অসাধারণ অভিনব এই প্রদান করে, কারণ প্রভাস এই ধরনের ছবিতে কাজ করতে চাইতেন। আর প্রভাস মানেই কমেডিয়ান সিনেমা দর্শকরা আমাদের আরও দেখতে চান। এটা তেমন ভালো শোনাচ্ছে না, কিন্তু কি এটা তো অ্যাকশন সিকোয়েন্সের একটা সিনেমা, তাই না? খুব প্রভাস মানে সে দেখতে অসাধারণ, তাই প্রভাস সেরা কিছু সিনেমা উপহার দিয়েছেন। বাহুবলী থেকে বাহুবলী 2 এবং আরও অনেক কিছুর মতো তিনি সব বড় সিনেমাও দিয়েছেন এবং আজকের সময়ে এটি একটি বিখ্যাত এবং দুর্দান্ত সিনেমা এবং এর মানুষ দ্বিতীয় পর্বের জন্য অনেক অপেক্ষা করছিল। তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো। ভিডিওটি এড়িয়ে না গিয়ে দেখো, তবেই তোমরা সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। তো বন্ধুরা, আমি স্বপন, চলো শুরু করি। তাই সব মানুষই বড় এই সিনেমার অভিনেতা অভিনেত্রীরা আছেন, তাহলে কেন এই সিনেমাটি সব বিভাগ ভালো হবে না? এবং এই সিনেমাটি প্রযোজনা করেছে হামলি ফিল্মস। উৎপাদন সম্পূর্ণ হয়েছে। উৎপাদন কোম্পানিগুলি অনেক আগে থেকেই চলচ্চিত্র তৈরি করে আসছে, এগিয়ে যান এবং এই দ্বিতীয় অংশটি দেখুন। যাই আসুক না কেন আমাদের সাথে হামলি ফিল্মস থাকবে, দেখতে পাবো এবং আশা করি ধরবো রবি ভাসুও এই সিনেমার কাজ করতে পারে। সঙ্গীত আমাদের আবার নতুন স্টাইল দেবে। যে স্যালার পর্বের প্রথম অধ্যায় সি অনুপ্রেরণামূলক সিনেমা, এই সিনেমাটি কি 2023 সালে মুক্তি পায়নি? আমি 22শে ডিসেম্বর, তাই বন্ধুরা 22শে ডিসেম্বর এই সিনেমাটি 2023 সালে মুক্তি পায়। তারপর এই সিনেমাটি মুক্তির পর তারিখ পরিবর্তন করে
আবার তারিখের অর্থ প্রদান করে। এটি একটি নতুন তারিখের সাথে মুক্তি পেয়েছে, কারণ সেই সময়ে প্রেক্ষাগৃহে সিনেমা মানে ছিল যে হেঁটে যাচ্ছিল তার নাম জওয়ান। তাই এই সিনেমাটি একটু বিলম্বে মুক্তি পেয়েছে, কারণ প্রসন্নম এটা চেয়েছিলেন সিনেমাটি সকলেরই দেখা এবং উপভোগ করা উচিত। আর বন্ধুরা, এই সিনেমার রানিং টাইম রাখা হয়েছিল প্রায় 75 মিনিটে 175 রান করে গেল, এবং তার ময়ূর ভাষা তেলেগু ভাষার তৈরি ছিল, এবং এটি তেলেগু ভাষায় তৈরি একটি হিন্দিতেও ডাবিং করা হয়েছিল। এবং বন্ধুরা, এটি একটি প্যান ইন্ডিয়ান ফিল্মস এবং এর বাজেট ছিল বড়, তাই সংগ্রহের দিক থেকে আমি আমার সংগ্রহ দ্বিগুণ করেছি। এবং বন্ধুরা, এবার এর দ্বিতীয় অংশ সম্পর্কে কথা বলা যাক, কারণ বন্ধুরা এখন কি হবে, এখন সেলারের দ্বিতীয় অংশ আসবে, ছেলে পারবম। তো বন্ধুরা, এখন কি পারবম দ্বারা, তো বন্ধুরা এই সিনেমাটি এখন আসছে, আমি আছি এবং আমার পছন্দের কথা বলা হচ্ছে। এই সিনেমাটি 2025 সালে মুক্তি পেতে পারে। আর বন্ধুরা, এই সিনেমাটির নাম মুক্তির তারিখ যদি এটি থাকে, তবে এটি আজ 25 তারিখে এটি মুক্তি দিতে পারে, শেষ তারিখে। এবং আমাদের বংশগত ভূমিকা পালন করতে হবে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমার এখানে দেখার জন্য আছেন। তুমি এটা পাবে, কারণ এটি এই দুটির উপর ভিত্তি করে তৈরি সিনেমায়। এখন এর গল্প কি হবে, কি দেখানো হবে, সবাই অপেক্ষা করছে, কারণ আমি আশাবাদী। কিন্তু এখন কি হবে? সেলার সন উৎসব অধ্যায়ে এবং বন্ধুরা, আমাদের প্রযোজক হলেন বিজয় গাগুন্ড। আমরা প্রযোজনা সংস্থাগুলি দেখতে পাবো, মানুষ হাম্বল সিনেমা দেখতে পাবে। আর যখন সঙ্গীতের কথা আসে, তখন একটু উফ দেখান জাহাজ চালানো, অথবা তুমি স্মৃতিগুলো দেখতে পাবে। শুধু এভাবে বলো। এই ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। বন্ধুরা, এটা দেখার বাকি আছে যে প্রশান্ত নীল জো ফ্লাক্সার পার্ট 2 পুত্র পরাবম কিভাবে ঘটে এবং এই সিনেমাটি মুক্তি পাবে। তো বন্ধুরা, এই সিনেমাটি এখানে এটি আসন্ন, এর নিশ্চিত মুক্তির তারিখ বলা হয়নি, কিন্তু এই সিনেমাটি 2025 সালের। বন্ধুরা, সে কেবল ভেতরে আসতে পারে। আর এই সিনেমাটা আজ আমরা তোমাদের সামনে আমি তোমাদের বলবো, কারণ বন্ধুরা সিনেমাটি তোমরা তো ইতিমধ্যেই সেই সিনেমাটি সম্পর্কে জানো। কারণ বন্ধুরা, এর মানে হলো 2024 সালে 2023 সালে একটি সিনেমা বের হয় যার নাম ছিল সালার, এবং এই ছবিটি এত জনপ্রিয় হয়ে ওঠে। এই সিনেমাটি সম্পর্কে আমি কি বলবো বন্ধুরা, কারণ প্রতিটি দর্শক এই সিনেমাটি পছন্দ করে। যদি তুমি এই সিনেমার অংশ দেখতে চাও, তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মানুষ অপবাদ নিয়ে কথা বলবে। কারণ বন্ধুরা, সালার সিনেমাটি কেমন হতে চলেছে এবং এই সিনেমায় আমরা কোন কাজ দেখতে চাই, এটি গৃহীত হয়েছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। এবং এর দ্বিতীয় অধ্যায় পেজ এবং দ্বিতীয় অধ্যায় আছে, যে সেখানেই আসবে যে যা দেখা যায় সে সম্পর্কে আমি তোমাদের সামনে সরবরাহ সম্পর্কেও কথা বলবো। বন্ধুরা, দেরি না করে আমাদের চ্যানেলটি এই ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করো। তাহলে আজ থেকে এই ভিডিওটি শুরু করা যাক। বেশি সময় নষ্ট না করে
এটা করা যাক। তো বন্ধুরা, ধরা যাক এর প্রথম ক্রমটির অর্থ হলো প্রথম শতাব্দীর সম্পূর্ণ বিবরণ সহ তোমাদেরকে ব্যাখ্যা করা হয়েছে। এরপর এর দ্বিতীয় অধ্যায়ে আসবে, আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে চলো যাই বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সালার পার্টিতে যাও, একজন গুলি থামায়। তো বন্ধুরা, এর পুরো নাম এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে সালার অংশটি প্রথমবারের মতো এই সিনেমার নামকরণ করা হয়েছিল এবং এই সিনেমাটি প্রথম মুক্তি পায় 2023 সালে। গয়া হলো একটি ভারতীয় তেলুগু ভাষার কর্মকাণ্ড, একটি থ্রিলার চলচ্চিত্র হিসেবে, এবং এই চলচ্চিত্রটি আমি আশা করিনি যে এই সিনেমাটি এতটা ভালো হবে, জনপ্রিয় হয়ে উঠবে, কিন্তু সে জানতো যে এই সিনেমাটি পরিচালনা করেছেন গাইস, যা প্রশান্ত নীল দ্বারা পরিচালিত। আমি জানতাম এই সিনেমাটিও ভালো অভিনয় করবে, কারণ বন্ধুরা, এরকম কিছু প্রশান্ত নীল একইভাবে এটি তৈরি করেছিলেন। এবং বন্ধুরা, প্রশান্ত, যাতে দর্শকরা জানতে পারে, নীল জানতেন কখন দর্শকরা এই সিনেমাটি দেখবে, অনেক উপভোগ করবে, তাই এরকম কিছু করো। এই সিনেমার গল্প যেভাবে লেখা হয়েছিল, যা মানুষ এর দ্বিতীয় সিকোয়েন্সটিও দেখতে চাইবে যদি তুমি অর্থ দেখতে পাও এবং অর্থের জন্য অপেক্ষা করো। প্রশান্ত নীল খুব ভালো এবং এর অসাধারণ কাজ করেছেন। যদি এই সিনেমাটি এইভাবে তৈরি করা হয়, তাহলে পুরো এই সিনেমার জন্য ভালোভাবে কৃতিত্ব সে প্রশান্ত নীলের কাছে যায় এবং এই সিনেমায় এবং একটি সেই বর্ণের উপরও যায়, যা আমরা প্রভাসকে দেখা যাবে। তো বন্ধুরা, এটা ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল, আর এই সিনেমাটিও লিখেছেন প্রশান্ত নীল। ছেলেরা এই সিনেমাটি দেখছে, সন্দীপের কাছ থেকে আমরা যে সংলাপগুলি শুনি তার মতো রেড্ডি বান্দ্রা এবং ডিয়ার সুরিকেও দেখা যাবে, আমি এটা পাবো। আমরা এছাড়াও দেখুন হনুমান চন্দ্রা, এই সিনেমার এমন মানুষ আছে সেরা সংলাপগুলি প্রদান করেছেন। কারণ বন্ধুরা, প্রিয় সুরি সন্দীপ রেড্ডি সব কিছু জানে। প্রশান্ত নীল যা ছিল কেএফজি অধ্যায় যা তিনি তৈরি করেছিলেন, প্রশান্ত নীল এইভাবে সংলাপগুলি লিখেছেন, এটি থেকে যা করা হয়েছিল। এই কারণেই সংলাপগুলি এই ক্ষেত্রে ভালো বিভাগগুলিকে অবহিত করা উচিত। প্রশান্ত নীল দ্বারা নির্বাচিত এবং ছদ্মবেশ এই সিনেমার মানে প্রশান্ত নীল এই সিনেমাটি তৈরি করেছেন, অর্থ একইভাবে তৈরি হয় এবং বিজয় কারাগান্ডু এই সিনেমার প্রযোজক। অর্থ কেজিএফ চ্যাপ্টারে বিজয় কারাগান্ডু প্রযোজক। আমরা এটি দেখার সুযোগ পেয়েছি। সালার, আমরা এই অধ্যায়ে বিজয় কারাগান্ডুকে দেখতে পেলাম, আমি এটা খুঁজে পেয়েছি। তো বন্ধুরা, প্রশান্ত নীল সব করেছে। এই সিনেমার সেরা কিছু মানুষ এই সিনেমাটি ভালো করে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশান্ত নীলকে এরকমভাবে এটা করতেই হয়েছিল এবং সে এটি সফলও হয়েছিল। তাই গাইরের গল্প গুরুত্বপূর্ণ। আমি এই সিনেমার গল্পটা এরকম কিছু বলি তৈরি হয়েছিল, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় নীল এবং পৃথ্বীরাজ সুকুমার দুজনেই মাঝখানে বন্ধুটি এই সিনেমার দুই গল্প। এবং এই সিনেমা কোখ্যানসার মানে এক জায়গার কিছু তৈরি হয়েছিল।
কুছ মতলব খান স্যারের গল্প এই সিনেমাটি এই বিষয়ের উপর নির্মিত হয়েছিল। তাই এর মানে প্রশান্ত নীল প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমার দুই বন্ধুই সিনেমাতেই থাকে এবং এভাবেই তারপর থেকে কিছু গল্প আছে। এরপর এই এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড গানগুলো সম্পর্কে তুমি কি বলেছিলে? অসাধারণ, কারণ বন্ধুরা এই সিনেমার ব্যাকগ্রাউন্ড গানগুলিও এই সিনেমাটি দারুণভাবে তৈরি করা হয়েছিল। আর তোমাদের মতো ছেলেরা এই সিকোয়েন্সটা পছন্দ করবে। কিন্তু যাই হোক না কেন, এই সিনেমার সমুদ্রের আগুনের উপর একটা অশ্লীল অংশ আছে। আমরা প্রভাসকে প্রিডের ভূমিকায় দেখা গেছে, যা ছাড়া পৃথ্বীরাজ, সুগুবান, ববি, সিমরা, শ্রুতি হাসান, জগপতিবাবু, শ্রিয়া রেড্ডি, এই সব মানুষগুলো দেখতে দারুণ। তুমি এটা পাবে কারণ এটা তোমার নিজ নিজ ভূমিকার জন্য। এই সিনেমায় মানুষ পরিচিত হবে এবং যে কেউ। প্রভাস অসাধারণ। এই সিনেমায় অভিনব দেওয়া হয়েছে কারণ প্রভাসকে কেবল এই ধরনের সিনেমাতেই দেখা যায়। সে দেখতে সুন্দর আর প্রভাস মানেই কমেডিয়ান। দর্শক যত বেশি সিনেমা দেখতে চাইবে আমরা তত বেশি চাইব। মানুষ এটা খুব একটা পছন্দ করে না, কিন্তু কোনোটি অ্যাকশন দৃশ্যসহ একটি সিনেমা ওকে খুব প্রভাস লাগছে, মানে অসাধারণ। তাই প্রভাস কিছু দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন, বাহুবলী থেকে বাহুবলী 2 এবং আরও অনেক কিছুর মতোই তিনি সব বড় সিনেমাও দেখেছেন। বন্ধুরা, বর্তমান সময়ে এটা খুবই একটি জনপ্রিয় এবং দুর্দান্ত চলচ্চিত্র এবং এর অংশ মানুষ এর জন্য খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে। তাই আমরা এগিয়ে না গিয়ে এই অংশকে কথা বলবো। ভিডিওটি করার সময় দেখো, তবেই তোমরা সবাই আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, এটা জো সেরার প্রথম অধ্যায়। আমি সম্পাদনা করিনি। উজ্জ্বল কুলকার্নি আরও সঙ্গীত প্রদান করেন রবি ভাসু। তাই সব মানুষেরই বড় এই সিনেমাটায় অভিনেতা অভিনেত্রীরা আছেন। তাহলে কেন এই সিনেমাটি সব বিভাগ ভালো হবে না? এবং এই সিনেমাটি প্রযোজনা করেছে হ্যামলে ফিল্মস। উৎপাদন সম্পূর্ণ হয়েছে। উৎপাদন সংস্থা এই সিনেমাটি কেবল হ্যাম্বালেলি ফিল্মস এর জন্যই রয়ে গেছে এবং সামনে এর দ্বিতীয় অংশ আসবে না। আমরা ওখানে সিনেমাও দেখতে পাই না। আমরা এটি পাবো এবং এটি ধরে রাখতে পারবো এই সিনেমায় যে আমরা চলে যাব। এই সিনেমায় রবি ভাসুও আছেন। সঙ্গীত আবার নতুন স্টাইল দেবে যে স্টার পার্টি চ্যাপ্টার ওয়ার্সের মুভি, সেই সিনেমাটি 2023 সালে মুক্তি পায় 22শে ডিসেম্বর। বন্ধুরা, 22শে ডিসেম্বর 2023 এই সিনেমাটি মুক্তি পায়। 1998 সালে মুক্তির পর এই সিনেমাটি তারিখ পরিবর্তন করে আবার তারিখের অর্থ প্রদান করে এটি একটি নতুন তারিখের সাথে মুক্তি পেয়েছে। কারণ সেই সময় প্রেক্ষাগৃহে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমাটি চলছিল যার নাম ছিল জওয়ান। তাই এই সিনেমাটি একটু বিলম্বে মুক্তি পেয়েছে। এটা করা হয়েছিল কারণ প্রসন্ননম এটা চেয়েছিলেন সকলের ওই সিনেমাটি দেখা এবং উপভোগ করা উচিত। আর বন্ধুরা, এই সিনেমার রানিং টাইম রাখা হয়েছিল
175 জন ছিল এবং প্রায় 75 মিনিটের মধ্যে আমরা বেশি লোক ছিল। ভাষাটি তেলেগু ভাষার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং এটি তেলেগু ভাষার তৈরি। এটি হিন্দিতেও ডাব করা হয়েছিল এবং এটি একটি জঘন্য প্যান ইন্ডিয়ার ছবি এবং এই সংগ্রহের জন্য একটি বড় বাজেট রাখা হয়েছিল। এই ক্ষেত্রে তিনি তার সংগ্রহ দ্বিগুণ করেছিলেন। আর বন্ধুরা, এবার তার দ্বিতীয়টা নিয়ে কথা বলা যাক অংশটি সম্পর্কে, কারণ যারা এখন প্রথম অংশটি আসবে যা ছিল সালার অংশ। প্রথম অধ্যায় ছিল সমুদ্রের আগুন। এখন সালার অংশ আসবে দুই ছেলের পরম। তো বন্ধুরা, এখন কি হবে? সঙ্গন পর্বম এই মুহূর্তে এই সিনেমাটি মুক্তি দিয়েছে আসছে এবং বলা হচ্ছে যে আমার এই সিনেমাটি পছন্দ হচ্ছে না। এটি 2025 সালে মুক্তি পাবে করতে পারেন। এবং বন্ধুরা, এই সিনেমাটির নাম মুক্তির তারিখ হলে আদি থাকে 25 তারিখে এই মুক্তি পেতে পারে শেষ তারিখে। এবং আমরা বংশবৃদ্ধির ভূমিকা পালন করি প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমার। এখানে দেখার জন্য আমাদের কিছু তুমি এটা পাবে, কারণ এটি এই দুটির ওপর ভিত্তি করে তৈরি সিনেমা। এখন এর গল্প কি হবে, কি দেখানো হবে, সবাই অপেক্ষা করছে, কারণ আমি আশাবাদী। কিন্তু এখন কি হবে? সালার সন উৎসব অধ্যায়ে। এবং বন্ধুরা, আমাদের প্রযোজক হলেন বিজয় কালকান্ডু। আমরা প্রযোজনা সংস্থাগুলি দেখতে পাবো, মানুষ আমাদের সিনেমা দেখতে পাবে এবং সঙ্গীত সম্পর্কে একটু ভরি গোপাল তুমি স্মৃতিগুলো দেখতে পাবে। শুধু এভাবে বলো। এই ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। বন্ধুরা, এটা দেখার বাকি আছে যে প্রশান্ত নীলের ফ্লাওয়ার পার্ট 2 পত্র পরাবাম কীভাবে ঘটে এবং এই সিনেমাটি কখন মুক্তি পাবে। এই সিনেমাটি এখানে এটি আসন্ন, এর নিশ্চিত মুক্তির তারিখ বলা হয়নি। কিন্তু এই সিনেমাটি 2025 সালের। বন্ধুরা, সে কেবল ভেতরে আসতে পারে। আর এই সিনেমাটা আজ আমরা তোমাদের সামনে আমি তোমাদের বলবো, কারণ বন্ধুরা, সিনেমাটি তোমরা তো ইতিমধ্যেই সেই সিনেমাটি সম্পর্কে জানো। কারণ বন্ধুরা, এর মানে হলো 2024 সালে 2023 সালে একটি সিনেমা বের হয় যার নাম ছিল সালার। এবং এই ছবিটি এত জনপ্রিয় হয়ে ওঠে। এই সিনেমাটি সম্পর্কে কি আর বলবো বন্ধুরা, কারণ প্রতিটি দর্শক এই সিনেমাটি পছন্দ করে। যদি তুমি এর দ্বিতীয় অংশ দেখতে চাও, তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা অশ্লীলতা নিয়ে কথা বলবো, কারণ সালার সিনেমাটি কেবল হতে চলেছে এবং এটি সিনেমাটি কিন্তু আমরা কোনো অভিনেতার দেখতে পেলাম এবং সামনে আমাদের এর দ্বিতীয় অধ্যায়টি পড়তে হবে জপিয়ে, কারণ এর দ্বিতীয় অধ্যায় আছে। সেখানেই আসবে যা দেখা যায় যে সম্পর্কে আমি তোমাদের সামনে সরবরাহ সম্পর্কেও কথা বলবো। এই ভিডিওটি সম্পূর্ণ বন্ধুরা দেরি না করে, তা না হলে আজ থেকে এই ভিডিওটি বিষয়ে তোমরা জানতে পারবে না। তো ভিডিওটি শুরু করি বন্ধুরা। ধরা যাক এর প্রথম ক্রমটির অর্থ হলো, প্রথম আমি তোমাকে আচিল সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দিয়ে ব্যাখ্যা করেছি। এরপর এই দ্বিতীয় অধ্যায় আসবে, আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে চলো যাই বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সালার পার্টিতে যাও, একজন গুলি থামায়
তো বন্ধুরা, এর পুরো নাম এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে সালার অংশটি এই সিনেমাটির প্রথমে নাম ছিল আনসি ফায়ার, আর এই সিনেমাটি প্রথম মুক্তি পাবে 2023 সালে। একটি ভারতীয় তেলুগু ভাষার অ্যাকশন সম্পূর্ণ হয়েছে একটি থ্রিলার চলচ্চিত্র হিসেবে, এবং এই চলচ্চিত্রটি আমি আশা করিনি যে এই সিনেমাটি একটা ভালো হবে, জনপ্রিয় হয়ে উঠবে, কিন্তু সে জানতো যে এই সিনেমাটি পরিচালনা করেছেন গাইজ যা প্রশান্ত নীল দ্বারা পরিচালিত। আমি আজকের এই সিনেমাটিও ভালো অভিনয় করবে, এটা যাবে, কারণ বন্ধুরা কোনো না কোনোভাবে প্রশান্ত নীল এই অনুষ্ঠান থেকে আরও বেশি দর্শক তৈরি করেছিলেন। মানুষ প্রশান্ত নীলকে চিনত। আমি জানতাম যখন দর্শকরা এই সিনেমাটি খুব পছন্দ করছে যে এটা উপভোগ করবে, তাই এইভাবে চেষ্টা করে দেখুন। এই সিনেমার গল্পটি লিখেছিলেন যে দ্বিতীয় সিকোয়েন্সটিও মানুষের দেখার জন্য তৈরি। যদি তুমি দেখতে পাও এবং অপেক্ষা করো, তাহলে প্রশান্ত নীল এটা খুব ভালো এবং অসাধারণভাবে করেছে। যদি সে সিনেমাটি তৈরি করে থাকে তাহলে সমস্ত কৃতিত্ব তারই। সিনেমাটি ভালোই চলেছে। এই সিনেমায় প্রশান্ত নীল এবং অন্যান্যরা অভিনেতারাও আমাদের সাথে দেখা করতে চান। তাহলে বন্ধুরা এই সিনেমাটায় কি ভালো লেগেছে? সংলাপ হামকো সন্দীপ রেড্ডির বান্ড্রা এবং ডিয়ার সুরিকেও দেখা যাবে আমি এটা পাবো আমরা। এছাড়াও দেখুন এই সিনেমায় এমন মানুষ আছে সেরা সংলাপগুলি প্রদান করেছেন, কারণ বন্ধুরা প্রিয় সুরি রেড্ডির সব কিছু জানে প্রশান্ত নীল, যা ছিল কেএফজি অধ্যায়ে, যা তিনি তৈরি করেছিলেন। প্রশান্ত নীল এভাবে সংলাপ লিখেছেন, এটি থেকে যোগ করা হয়েছিল। এই কারণেই সংলাপগুলি এর ক্ষেত্রে ভালো বিভাগগুলিকে অবহিত করা উচিত প্রশান্ত নীল দ্বারা নির্বাচিত এবং ছদ্মবেশ। এই সিনেমা মানে প্রশান্ত নীল এই সিনেমাটি তৈরি করেছেন, অর্থটি একইভাবে তৈরি করা হয়েছে এবং বিজয় করগান্ডু তৈরি এই সিনেমার প্রযোজক, মানে কেজিএফ বিজয় কারগান্ডু প্রযোজক অধ্যায়ে দেখুন আমরা বুঝতে পেরেছি। সালার অধ্যায়ে আমরা বিজয় কারগান্ডুও দেখতে পেলাম, কারণ এই সিনেমাটি ভালোভাবে তৈরি হয়েছিল। প্রশান্ত নীলকে তৈরি করতে হয়েছিল এবং সেটাও সফল হয়েছিল, ঘটেছে। তো ছেলেদের গল্পের ক্ষেত্রে এই গল্পটি এইভাবেই তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রশান্ত নীল এবং পৃথ্বীরাজ সুকুমার তার মধ্যে দুই বন্ধু আছে। এই সিনেমা আর এই সিনেমার মানে খান স্যার কিছু এক জায়গায় নির্মিত হয়েছিল। কিছু অর্থ এই সিনেমাটি খান স্যারের গল্পের ওপর ভিত্তি করে তৈরি। তাহলে তার মানে প্রশান্ত নীল, প্রভাস ও পৃথ্বীরাজ এবং সুকুমার দুজনেই বন্ধু রয়ে গেছেন। সিনেমাটিতে কিছু গল্প ছিল এবং এভাবেই হয় তাহলে। এবং এই সিনেমার পটভূমি বন্ধুরা, গানগুলোর সম্পর্কে তুমি কি বলবে? পটভূমি গানের দিক থেকে এই সিনেমাটি অসাধারণ, কারণ বন্ধুরা এই সিনেমাটি ব্যাকগ্রাউন্ড গানগুলো খুব ভালো এই সিনেমাটি তৈরি হয়েছে। আর এরকম ছেলেরা আমরা প্রথম সিকোয়েন্সের ব্যাপারেও যত্নশীল। এই সিনেমার সমুদ্রের আগুনের ওপর একটা অশ্লীল অংশ আছে। আমরা প্রভাসকে ফ্রিডের ভূমিকায় দেখা গেছে।
তার পাশাপাশি পৃথ্বীরাজ সুকুমার, ববি সিমরা, শ্রুতি হাসান, জগপতি বাবু, শ্রিয়া রেড্ডি, এই সব মানুষগুলো দেখতে দারুণ। তুমি এটা পাবে, কারণ এটা তোমার নিজ নিজ ভূমিকার জন্য। এই সিনেমার মানুষ পরিচিত হবে এবং যে কেউ। প্রভাস অসাধারণ অভিনয় এটি প্রদান করে, কারণ প্রভাস এই ধরনের ছবিতে কাজ করতে চাইতেন। আর প্রভাস মানেই কমেডিয়ান সিনেমা, দর্শকরা আমাদের আরও দেখতে চান। এটা তেমন ভালো শোনাচ্ছে না, কিন্তু কে এটা অ্যাকশন সিকোয়েন্সের একটা সিনেমা। তাই বন্ধু, প্রভাস মানে সে দেখতে অসাধারণ, তাই প্রভাস কিছু দারুণ সিনেমা উপহার দিয়েছেন। বাহুবলী থেকে বাহুবলী 2 এবং আরও অনেক কিছুর মতো তিনি সব বড় সিনেমাও দিয়েছেন। এবং বন্ধুরা, বর্তমানে এটি একটি জনপ্রিয় এবং দুর্দান্ত চলচ্চিত্র এবং এর অংশ মানুষ অনেক দিন থেকে ধরে এর জন্য অপেক্ষা করছে। তাই আমরা এটি সম্পর্কে কথা বলবো, এগিয়ে যাব এবং ভিডিওটা দেখব, তবেই তোমরা ছবির মানে বুঝতে পারবে। তো বন্ধুরা, ছদ্মবেশ এই সালার প্রথম অধ্যায়টি সম্পাদনা এটি করেছিলেন উজ্জ্বল কুলকার্নি এবং সঙ্গীত প্রদান করেছেন রবি ভাসু। তাই এই সিনেমার সবাই বড় অভিনেতা। ভিতরে তাহলে কোন কোন বিভাগটি ভালো হবে না, এবং আমরা করব। এই সিনেমাটি প্রযোজনা করেছে ফ্লেমস। সম্পূর্ণ হয়েছে উৎপাদন সংস্থা হাম্বারলি এবং এই সিনেমার জন্য কেবল সিনেমা বাকি আছে এবং আরও যাও এবং এর দ্বিতীয় অংশটি নিয়ে এসো যা আসবে। আমরা আমাদের চলচ্চিত্রগুলিও দেখতে পাবো এবং যে আশা ধরে রাখতে পারে এবং হাঁটতে পারে, এই সিনেমায় ভাসুও আমাদের সঙ্গীত দেবেন। আবার নতুন স্টাইলে যে সালার পর্বের প্রথম অধ্যায় অনুপ্রেরণামূলক সিনেমা, এই সিনেমাটা কি 2023 সালে মুক্তি পায়নি? আমি 22শে ডিসেম্বর, তাই বন্ধুরা 22শে ডিসেম্বর এই সিনেমাটি 2023 সালে মুক্তি পায়। তারপর এই সিনেমাটি মুক্তির পর তারিখ পরিবর্তন করে আবার তারিখের অর্থ প্রদান করে এটি একটি নতুন তারিখের সাথে মুক্তি পেয়েছে। কারণ এই সময়ে প্রেক্ষাগৃহে সিনেমা মানে ছিল সিনেমাটি চলছিল যার নাম ছিল জওয়ান। তাই এই সিনেমাটি একটু বিলম্বে মুক্তি পেয়েছে করা হয়েছে, কারণ খুশি এটা চেয়েছিলেন সকলের ওই সিনেমাটি দেখা এবং উপভোগ করা উচিত। আর বন্ধুরা, এই সিনেমার রানিং টাইম রাখা হয়েছিল 175 জন ছিল এবং এর চেয়েও বেশি সময় ছিল, 75 মিনিটের কাছাকাছি। ভাষাটি তেলেগু ভাষার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং এটি তেলেগু ভাষা তৈরি একটি হিন্দিতেও ডাব করা হয়েছিল। এবং বন্ধুরা, এটি একটি জঘন্য প্ল্যান ইন্ডিয়ান ছবি এবং এর বড় বাজেট রাখা হয়েছিল, কিন্তু গতকাল সংগ্রহ এই ক্ষেত্রে তিনি তার সংগ্রহ দ্বিগুণ করেছিলেন। আর বন্ধুরা, এবার দ্বিতীয়টা নিয়ে কথা বলা যাক অংশটি সম্পর্কে। কারণ যারা এখন প্রথম অংশটি আসবে যা ছিল সালার অংশ, প্রথম অধ্যায় ছিল সমুদ্রের আগুন, এখন সালার অংশ আসবে দুই ছেলের পরম। তো বন্ধুরা, একবার কি হবে সূর্যাঙ্গন পর্বম,
এই মুহূর্তে এই সিনেমাটি মুক্তি দিয়েছে আসছে এবং বলা যাক যে আমাদের এই সিনেমাটি পছন্দ হচ্ছে না। এটি 2025 সালে মুক্তি পাবে। কারণ এই সিনেমাটির নাম, মুক্তির তারিখ যদি এটি থাকে তবে এটি আজ 25 তারিখে মুক্তি দিবে, শেষ তারিখে, এবং আমরা বংশবৃদ্ধির ভূমিকা পালন করি। প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমার এখানে দেখার জন্য আছেন। তুমি এটা পাবে, কারণ এটি এই দুটি ওপর ভিত্তি করে তৈরি সিনেমা। এখন এর গল্প কী হবে, কী দেখানো হবে, সবাই অপেক্ষা করছে। কারণ আমি আশাবাদী, কিন্তু এখন কী হবে। ঐরঙ্গন পর্ব অধ্যায়ে এবং বন্ধুরা, আমাদের প্রযোজক বিজয় কারকান্ডু কে? আমরা প্রযোজনা সংস্থাগুলি দেখতে পাবো, মানুষ আমাদের সিনেমা দেখতে পাবে এবং সঙ্গীত সম্পর্কে একটু জো ভরি গোপাল তুমি স্মৃতিগুলো দেখতে পাবে। শুধু এভাবে বলো। এই ছবিটি পরিচালনা করছেন প্রশান্ত নীল। বন্ধুরা, এটা দেখার বাকি আছে যে প্রশান্ত নীলের যে ফ্লাওয়ার পার্ট 2 পর্বম কীভাবে ঘটে এবং এই সিনেমাটি কখন মুক্তি পাবে। এই সিনেমাটি এখানে এটি আসন্ন, এটি নিশ্চিত মুক্তির তারিখ বলা হয়নি, কিন্তু এই সিনেমাটি 2025 সালে ছেলেরা কেবল ভেতরে আসতে পারবে। আর এই সিনেমাটা আজ আমরা তোমাদের সামনে, আমি তোমাদের বলবো, কারণ বন্ধুরা সিনেমাটি তোমরা তো ইতিমধ্যেই সেই সিনেমাটি সম্পর্কে জানো। কারণ বন্ধুরা সিনেমাটি কখন মুক্তি পাবে, এই সিনেমাটি এখানে এটি আসন্ন, এর নিশ্চিত মুক্তির তারিখ বলা হয়নি, কিন্তু এই সিনেমাটি 2025 সালে ছেলেরা কেবল ভেতরে আসতে পারবে। আর এই সিনেমাটা আজ আমরা তোমাদের সামনে, আমি তোমাদের বলবো, কারণ বন্ধুরা সিনেমাটি তোমরা তো ইতিমধ্যেই সেই সিনেমাটি সম্পর্কে জানো। কারণ বন্ধুরা এর মানে হলো 2024 সালে 2023 সালে একটি সিনেমা বের হয় যার নাম ছিল সালার, এবং এই ছবিটি এত জনপ্রিয় হয়ে ওঠে। এই ছবিটি সম্পর্কে তুমি কি বলবে বন্ধুরা? কারণ সিনেমাটি দর্শক এই সিনেমাটি পছন্দ করে। যদি তুমি এর দ্বিতীয় অংশ দেখতে চাও তাহলে বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব, অশ্লীলতা নিয়ে কথা বলবো। কারণ স্ল্যার সিনেমাটি কেবল হতে চলেছে এবং এই সিনেমাটি কিন্তু আমরা কোনো অভিনেতাদের দেখতে পেলাম এবং সামনে আমাদের এই দ্বিতীয় অধ্যায়টি পড়তে হবে কারণ এই দ্বিতীয় অধ্যায় আছে, সে সেখানেই আসবে। যা দেখা যায় সে সম্পর্কে আমি তোমাদের সামনে সরবরাহ সম্পর্কেও কথা বলবো। বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেলটি, এই ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করো। আজ থেকে এই ভিডিওটি শুরু করা যাক। বেশি সময় নষ্ট না করে এটা করা যাক। তো বন্ধুরা ধরা যাক এর প্রথম ক্রমটির অর্থ হলো প্রথম অংশটির সম্পূর্ণ বিবরণ সহ তোমাদের ব্যাখ্যা করা। আজ থেকে এই ভিডিওটি শুরু হোক, বেশি সময় নষ্ট না করে। তো বন্ধুরা ধরা যাক এর প্রথম ক্রমটির অর্থ হলো প্রথম অংশটির সম্পূর্ণ বিবরণ সহ তোমাদেরকে ব্যাখ্যা করা। এরপর এর দ্বিতীয় অধ্যায় আসবে, আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে চলো যাই বন্ধুরা, আজকের ভিডিওর শুরু করা যাক। পতিত বন্ধুরা সালার পার্টিতে যাও, একজন গুলি থামায়। তো বন্ধুরা এর পুরো নাম, এটি
এমনভাবে তৈরি করা হয়েছিল যে সালার অংশটি এই সিনেমাটির প্রথমে নাম ছিল অন সি ফায়ার, আর এই সিনেমাটি প্রথম মুক্তি পাবে 2023 সালে। এটি ভারতীয় তেলেগু ভাষার অ্যাকশন সম্পূর্ণ হয়েছে একটি থ্রিলার চলচ্চিত্র হিসাবে, এবং এই চলচ্চিত্রটি আমি আশা করিনি যে এই সিনেমাটি এতটা ভালো হবে, জনপ্রিয় হয়ে উঠবে। কিন্তু সে জানতো যে এই সিনেমাটি পরিচালনা করেছেন গাইজ, যা প্রশান্ত নীল দ্বারা পরিচালিত। আমি জানতাম এই সিনেমাটিও ভালো অভিনয় করবে, এটা ভাবে, কারণ বন্ধুরা কোনো না কোনোভাবে প্রশান্ত নীল এই অনুষ্ঠান থেকে আরও বেশি দর্শক তৈরি করেছিলেন। মানুষ প্রশান্ত নীলকে চিনত। আমি জানতাম যখন দর্শকরা এই সিনেমাটি খুব পছন্দ করছে সে এটা উপভোগ করবে, তাই এভাবে চেষ্টা করে দেখুন। এই সিনেমার গল্পটি লিখেছেন কে? দ্বিতীয় সিকোয়েন্সটিও মানুষের দেখার জন্য তৈরি। তো বন্ধুরা, যদি এই সিনেমাটি তৈরি করে থাকে তাহলে সমস্ত কৃতিত্ব তারই। সিনেমাটি ভালোই চলেছে। এই সিনেমার প্রশান্ত নীল এবং অন্যান্যরা অভিনেতারাও আমাদের কাছে যান, যার ফলে আমরা প্রভাসকে দেখতে পাই। হে বন্ধুরা, এই সিনেমাটি দেখো। এটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল, এবং প্রশান্ত নীল ছবিটিও লিখেছেন। বন্ধুরা, এই সিনেমাটা কি ভালো লেগেছে? সংলাপ হামকো সন্দীপ রেড্ডি বান্ড্রা এবং ডিআর সুরিকেও দেখা যাবে, আমি এটা পাবো। এছাড়াও দেখুন এই সিনেমার মানুষ আছে, চমৎকার সংলাপ প্রদান করা হয়েছে। কারণ বন্ধুরা, প্রিয় সুরি সন্দীপ রেড্ডি প্রশান্ত নীল পুরো অর্থ জানত। কেজিএফ চ্যাপ্টারটি তৈরি করেছিলেন প্রশান্ত নীল, এতে সংলাপগুলো এভাবে যোগ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এক অন্য কিছু আলোচনা নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে কোনো ইনফরমেশন যদি দিয়ে থাকি তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, কারণ কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানেই শেষ করলাম।